আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা 17টি ক্লাস শেষ করে 18 নম্বর ক্লাসে হাজির হতে পেরেছি। আলহামদুলিল্লাহ, আজকে আমরা এমন কিছু স্পোকেন অ্যান্ড ফ্রি হ্যান্ড রাইটিং নিয়ে আলোচনা করব, যেগুলো শিখে রাখলে তোমার যে কোনো পরীক্ষায় হোক না কেন, পরীক্ষার মধ্যে তোমার যে কোনো ধরনের ইংরেজিতে লিখতে হোক না কেন, প্রত্যেকটা লেখার মধ্যে তোমার এই ক্লাসটা অনেক সাপোর্ট দেবে, অনেক সাপোর্ট দেবে। আর তুমি কথা বলতে গেলে আজকের ক্লাসে এমন এমন সেন্টেন্স, ছোট সেন্টেন্স, বড় সেন্টেন্স, এমন এমন সেন্টেন্স ব্যবহার করা হয়েছে, যে এই সেন্টেন্সগুলো শিখে রাখলে মানুষের সাথে তুমি অনায়াসে কথা বলতে পারবা। একদম ছোট বাক্য থেকে শুরু করে বড় বাক্য কথা বলতে পারবা। তাহলে দেখো, বেশি দেরি না করে ক্লাসটা শুরু করে ফেলি। দেখো, প্রথমে আছে কিছু কিছু স্পোকেন রুলস এবং তার প্র্যাকটিস আছে। দেখো, আসছে প্রথমে কি, সাবজেক্ট প্লাস বি, তারপর হচ্ছে ইন্টারেস্টেড ইন, ইন্টারেস্টেডের পরে ইন হবে। তারপর জানো তোমরা, প্রিপোজিশন থাকলে প্রিপোজিশনের পরে ভার্বের সাথে কি যোগ হয়, আইএনজি যোগ হয়। বাস, আর কিছুই লাগবে না। আমরা এখন প্র্যাকটিসটা দেখে নেব। আই এম ইন্টারেস্টেড ইন লার্নিং ইংলিশ। আমি ইংরেজি শিখতে আগ্রহী। অনেকে আসো না, তোমরা ইংরেজি শিখতে আগ্রহী দেখেই তো ভাইয়ার ক্লাসটা আজকে দেখতেছো নাকি ভাইয়া? আমি কি ভুল বলেছি? হি ইজ ইন্টারেস্টেড ইন বিজনেস। সে ব্যবসায় আগ্রহী। অনেকে আসো তোমাদের মধ্যেই যে তোমরা ব্যবসা করতে চাও, ব্যবসা করে অনেক ইনকাম করতে চাও, হ্যাঁ। সি ইজ ইন্টারেস্টেড ইন পেন্টিং। সে ছবি আঁকায় আগ্রহী। কার কার ছবি আঁকার প্রবল ইচ্ছা রয়েছে? একটু হাত তুলো দেখি। অনেকের আছে যে ছবি তোলা তাদের একটা নেশার মতো হয়ে গেছে, ছবি আঁকা একটা নেশার মতো হয়ে গেছে। দে আর ইন্টারেস্টেড ইন ট্রাভেলিং। তারা ভ্রমণে আগ্রহী। এক সময় আমিও ছিলাম ভ্রমণে আগ্রহী। উই আর ইন্টারেস্টেড ইন টেকনোলজি। তারা প্রযুক্তিতে আগ্রহী। এইবার দেখো, আমরা দেখব সাবজেক্ট প্লাস বি। বি বলতে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার সবগুলোই কিন্তু 8টা। তারপর বোর্ড, উইথ প্লাস ভার্বের সাথে আইএনজি। প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে সর্বদাই ভার্বের সাথে আইএনজি হবে। তাহলে দেখো, এই বোর্ড মানে কি, বিরক্তি হওয়া, বোরিং। বোরিং তোমরা বলো না যে বোরিং লাগতেছে, এত লম্বা সময় ক্লাস করার পর বোরিং লাগতেছে, বলো না? ওই বোর্ড মানে বিরক্ত হওয়া। এইবার দেখো, কোনো কাজ করতে যখন বিরক্ত হবে, এমন আর কি। আই এম বোর্ড উইথ ওয়াইটিং। আমি অপেক্ষা করতে করতে বিরক্ত একেবারে, এত লেট করতেছে। হি ইজ বোর্ড। সে হয় বিরক্ত। উইথ স্টাডিং, পড়াশোনা নিয়ে, তার মানে সে পড়াশোনায় বিরক্ত। শি ইজ বোর্ড। সে বিরক্ত। উইথ স্টেইং হোম। সে বাড়িতে থাকতে বিরক্ত। বুঝছো? দে আর বোর্ড উইথ ওয়ার্কিং হেয়ার। তারা এখানে কাজ করতে বিরক্ত। তারা আর হয় বোর্ড বিরক্ত, উইথ ওয়ার্কিং হেয়ার এখানে কাজ করতে। একটু ভেঙ্গে ভেঙ্গে মিলাইবা, তারপর তোমার মতো করে মিলাই দেবা। উই আর বোর্ড উইথ ওয়াচিং টিভি। আমরা টিভি দেখতে বিরক্ত, এত সময় যাবত টিভি দেখতেছি। এখন দেখো, সাবজেক্ট প্লাস বি, তারপর হবে টায়ার্ড, মানে কি, ক্লান্ত হওয়া। সাবজেক্ট প্লাস বি, তারপর টায়ার্ড। বি বলতে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার সবগুলি তো হবে নাকি? টায়ার্ড তোমরা জানো এর বাংলা অর্থ ক্লান্ত। এবার দেখো, দীর্ঘদিন করে দীর্ঘদিন ধরে মানসিক ক্লান্ত হয়ে যাওয়া করে এমন বোঝাই আর কি। দেখো, আমরা অন্য কিছুতে ফোকাস দেবো না, সরাসরি আমরা প্র্যাকটিস দেখবো, তাহলেই বাকি সব ক্লিয়ার হয়ে যাবে। আই এম টায়ার্ড অফ ওয়ার্কিং অল ডে। আমি সারাদিন কাজ করে ক্লান্ত। সারাদিন কাজ করতেছি, ক্লান্ত হওয়ারই কথা। হি ইজ টায়ার্ড অফ কমপ্লেনিং। সে অভিযোগ করতে করতে ক্লান্ত। মানে এমন অভিযোগ করতেছে সারাদিন, একের পর এক অভিযোগ করতেই আছে। এমন কেউ আছে নাকি সারাদিন একজনের নামে আরেকজনের বিচার দিতেই থাকে? এমন কেউ আছে নাকি তোমাদের মধ্যে যে বিচার দিতে দিতে একদম ক্লান্ত আর কি? শি ইজ টায়ার্ড অফ ওয়াইটিং। সে অপেক্ষা করতে ক্লান্ত। অপেক্ষা করতে কি ক্লান্ত? দে আর টায়ার্ড অফ লসিং। তারা বারবার হারাতে ক্লান্ত। উই আর টায়ার্ড অফ আর্গিউং। আমরা ঝগড়া করে করে ক্লান্ত। যে অনেকে দেখবা যে তুমি চলে গেলে কার সাথে ঝগড়া করবো, হ্যাঁ বলে না? যাকে এবার দেখো, ওইটা মূলত একটু
বেশি মহাব্বত তো, তাই বলে যে তুমি চলে গেলে কার সাথে ঝগড়া করবো, ঝগড়া করার মানুষ আর কি আছে বলো তো। যাক, আমি ওইদিকে যাচ্ছি না, আমি যাচ্ছি এখন সাবজেক্ট প্লাস বি, তারপর হবে এক্সাইটেড অ্যাবাউট। এখন দেখো, তোমার বোরিং লাগছে, মাঝে মাঝে তো তুমি উত্তেজিত হতে পারো, আনন্দিত হতে পারে, খুশিও হতে পারো, হ্যাঁ। তাহলে দেখো, আনন্দিত হওয়া, খুশি হওয়া, উত্তেজিত হওয়া, এই সবগুলোর অর্থে কিন্তু আমরা এক্সাইটেড অ্যাবাউট ব্যবহার করতে পারি। অ্যাবাউট একটা প্রিপোজিশন না, প্রিপোজিশনের পর কি হয়, ভার্বের সাথে আইএনজি। ওকে, দেখো এবার আমরা প্র্যাকটিস দেখব। আই এম এক্সাইটেড অ্যাবাউট লার্নিং ইংলিশ। আমি ইংরেজি শেখা নিয়ে খুবই উত্তেজিত, খুব উত্তেজিত। কবে ইংরেজি শিখতে পারবো, যে কবে মানুষের সাথে ইংরেজিতে কথা বলতে পারবো, আমি মানুষকে দেখাইয়া দেব আমি ইংরেজিতে পাকাপোক্ত হয়ে গেছি, আমার বাংলার দরকার পড়ে না, আমি এখন ইংরেজিতেই কথা বলতে পারতেছি। আমি বলবো, ভাইয়া তুমি যদি এই ক্লাসগুলো, এই 60টা ক্লাস তুমি ধারাবাহিকভাবে 1 থেকে শুরু করে 60 পর্যন্ত শেষ করো, তোমার ইংরেজিতে কথা বলা নিয়ে কোনো চিন্তা করতে হবে না। আমি সাব্বির তোমার কথা দিলাম, বুঝছো। হি ইজ এক্সাইটেড অ্যাবাউট দ্য ম্যাচ। সে ম্যাচ নিয়ে খুবই উত্তেজিত। এই যে ম্যাচ চালু করলাম, এখন তো জিততে তো হবে নাকি, জেতার জন্য কি খুব উত্তেজিত থাকো না। সি ইজ এক্সাইটেড অ্যাবাউট ট্রাভেলিং। সে ভ্রমণ নিয়ে খুব খুশি যে আমি ভ্রমণে বের হব। ভ্রমণে যাওয়ার আগে আগে কিন্তু দেখো অনেক খুশি লাগে, কিন্তু আসার পর শরীরটা যে একটা ক্লান্ত হওয়া দেয় আর কি, তারপর যে একটা ঘুম হয়। তোমার কি হয় না এমন, এক ভ্রমণের দূরে গেছো, ভ্রমণ থেকে আসার পর শরীর ক্লান্ত হয় না একটু, জানো তো। ক্লান্ত হওয়ার পরে কি যখন শুয়ে পড়ো, এই যে ঘুম হয়, ঘুম থেকে সহজে উঠতে পারো না, এমন কি হয়েছে কিনা বলো, হইলে তোমরা জানাও আমাকে। আমার হয় আর কি, এই জন্য আমি বললাম। দে আর এক্সাইটেড অ্যাবাউট দ্য রেজাল্ট। তারাও ফলাফল নিয়ে উত্তেজিত। হাইরে, 28শে ডিসেম্বর আমাদের বার্ষিক পরীক্ষার রেজাল্ট দিবে, না জানি রেজাল্ট কি আছে। যদি রুল 1 2 হইতো কতই না ভালো হইতো, কিন্তু অনেকে তো আছে ফেল মারো, মারো না ফেল। এই ফেল করলে কিন্তু পরে দেখা গেছে মনটা ভাঙ্গা যায়। হায় রে, আমার বন্ধু পাস করলো, 1 2 রুল বানাইলো, A+ পাইলো, কিন্তু আমি অদম, ফেল করলাম। আহা, আফসোস করার আগেই পড়াগুলো কমপ্লিট করে ফেলো, আফসোস করতে হবে না ভাই তোমাকে। উই আর এক্সাইটেড অ্যাবাউট মিটিং ইউ। আমরা তোমার সাথে দেখা নিয়ে উত্তেজিত, কোন সময় তোমার দেখা পাবো। সাবজেক্ট প্লাস বি। এখন তোমরা চিন্তিত, চিন্তিত থাকার তো আরেকটা ইংরেজি মিনিং হচ্ছে ওয়ারিড অ্যাবাউট, কী নিয়ে চিন্তিত, হ্যাঁ। আচ্ছা যাক, অ্যাবাউট প্রিপোজিশন, তারপর নিশ্চিন্তে ভার্বের সাথে আইএনজি হবে। ওকে, এটা আর দেখার দরকার নাই, আমরা সরাসরি প্র্যাকটিস দেখব। ওয়ারিড মানে চিন্তা করা, এই চিন্তা বলতে কোনো একটা বিষয় নিয়ে দুশ্চিন্তা করা। এক্সাইটেড মানে আনন্দে কোনো একটা কিছু করা, আনন্দিত হওয়া, ভবিষ্যৎ কোনো কিছু একটা হবে এই বলে আনন্দিত হওয়া আর কি। আর ওয়ারিড মানে একটা কোনো কিছু নিয়ে দুশ্চিন্তা করা। দেখো, আই এম ওয়ারিড অ্যাবাউট ফেইলিং। আমি ব্যর্থ হওয়া নিয়ে চিন্তিত, ব্যর্থ হওয়া নিয়ে আমি চিন্তিত, পরীক্ষায় ফেল করা নিয়ে চিন্তিত। ফ্রি ফায়ার ছাড়ো, টিকটক ছাড়ো, ওই হারাম রিলেশন ছাড়ো, ইনশাল্লাহ পড়ালেখা ভালো হবে, হ্যাঁ। হি ইজ ওয়ারিড অ্যাবাউট লসিং হিজ জব। সে চাকরি হারানো নিয়ে চিন্তিত। চাকরির রুলস রেগুলেশন না মানলে তো চাকরি তোমাকে হারাতে হবে, চাকরির তো নিয়ম তোমাকে মানতে হবে, রুলস তোমাকে মানতে তো হবে নাকি। শি ইজ ওয়ারিড অ্যাবাউট এক্সাম। সে পরীক্ষার ব্যাপারে খুব চিন্তিত। অনেকে আছে পরীক্ষা আসলে এমন চিন্তা আসে মনের মধ্যে, রাতে ঘুম হয় না, বুঝছো। তবে এত চিন্তা করা যাবে না, রিল্যাক্সে পরীক্ষা দিতে হবে, আর নয়তো পরীক্ষা তোমার খারাপ হয়ে যাবে। সি ইজ, সে হয় ওয়ারিড চিন্তিত অ্যাবাউট এক্সাম, পরীক্ষা নিয়ে। তার মানে সে পরীক্ষায় চিন্তিত, পরীক্ষার ব্যাপারে চিন্তিত। প্রথমে তুমি একটু নিজের মতো ভেঙে দেবা, নিজের মতো ভাঙ্গা শেষ হয়ে গেলে তারপর তোমার তোমার নিজের সৌন্দর্যের সাথে দেখবা কিভাবে বাক্যের মিনিংটা করলে সুন্দর শোনায়, ওইভাবে মিনিংটা করে দেবা, তাহলেই ওকে। উই আর ওয়ারিড অ্যাবাউট দ্য ফিউচার। আমরা ভবিষ্যৎ নিয়ে চিন্তিত। অনেকে কিন্তু ভবিষ্যতে কি হবে, কবে বিয়ে করবো, আরে এত বয়স হয়ে গেল, জীবন থেকে 24টা বছর পার হয়ে গেল, জীবন থেকে 22টা বছর পার হয়ে গেল, বিবাহের সময় পার হয়ে যাচ্ছে, এখনও বিবাহ করতে পারি নাই, কোনো চাকরি বাকরি এখনো হয় নাই, কবে যে কি হবে, আহা। এমন নিয়ে আসলে এমন টাইপের চিন্তা অনেকেই করে, অনেকেই।
বুঝছো? এই জন্য আমি এটা বললাম আর কি। আর আরেকটা জিনিস মজার ব্যাপারটা হচ্ছে, দেখো আমি কিন্তু পড়ানোর সময় বাস্তবের উদাহরণ দিয়ে মিলাইয়ে পড়ানোর চেষ্টা করি, যাতে করে তোমরা এই মজার কথাগুলো মনে করে করে এই বাক্যগুলো মনে রাখতে পারো। এতে কিন্তু তোমাদের একদম ব্রেনের মধ্যে গেঁথে যাবে। এই কথাগুলো যখন মনে পড়ে যাবে তখন কিন্তু এই সেন্টেন্সটাও মনে পড়ে যাবে। সুতরাং এতে কিন্তু তোমার ইংরেজি শেখার ধাপটা অনেক এগিয়ে যাচ্ছে, বুঝছো? তো উই আর ওয়ারিড অ্যাবাউট দ্য ফিউচার, আমরা ভবিষ্যৎ নিয়ে চিন্তিত, কি করব না করব। হ্যাঁ, এবার দেখো কিছু এলোপাতার স্পোকেন দেখবা তোমরা, যে দ্যাটস হোয়াই, তাই তো। হ্যাঁ, দ্যাটস হোয়াই আই এম হ্যাপি, তাই তো আমি খুশি। দ্যাটস হোয়াই আই এম স্যাড, তাই তো আমি দুঃখী। দেখো, বুঝছো? তাই আছে, একটু মজা করে, তাই তো আর তাই একই কথা। হ্যাঁ, দ্যাটস হোয়াই আই এম স্যাড, তাই তো আমি দুঃখী। আহারে, দ্যাটস হোয়াই আই এম টায়ার্ড, তাই তো আমি ক্লান্ত। দ্যাটস হোয়াই আই এম বিজি, তাই তো আমি ব্যস্ত। দ্যাটস হোয়াই আই এম অ্যাংরি, তাই তো আমি রাগান্বিত। দ্যাটস হোয়াই আই এম লেট, তাই আমি দেরি করে ফেলেছি, অথবা তাই তো আমার দেরি হয়ে গেছে। এইভাবে যেখানে যেরকম দেওয়া আছে তোমার যে একজ্যাক্ট ওইভাবেই বলতে হবে, এমন কোনো কথা না। তুমি নিজে যেভাবে সুন্দর মনে হচ্ছে তোমার কাছে ওই রকম সুন্দর করে জাস্ট আবেগ লাগায় বলবা, বেশি মনে মনে থাকবে। তোমার একজ্যাক্ট মিনিং একদম একজ্যাক্টই করতে হবে। একটা কথা কিন্তু অনেকভাবে তুমি বলতে পারো। তোমার একটা বাংলা কথা, মানুষকে তুমি কাউকে বলছো যে আমি 10টায় বাজারে যাব, তাহলে তুমি মানুষকে বলতে পারো যে 10টায় আমি বাজারে যাব, 10টার সময় আমার বাজারে যেতে হবে, 10টায় আমার বাজারে থাকতে হবে, 10টার সময় আমার বাজারে যাওয়া লাগবে। দেখো, একটা কথাই কিন্তু তুমি কতভাবে ঘুরাইয়া ফিরাইয়া বলতে পারো। মূল কথাটা, মূল মিনিং, মূল উদ্দেশ্য তো একটাই, তোমার বাজারে যাওয়া লাগবে। এই জন্যই আমি বলি, তুমি যে সেন্টেন্সের মিনিং করবা ওই মিনিংটা তোমার মতো করে একটু যেভাবে বুঝতে সহজ হয় তুমি ওইভাবে করে এই বাক্যের মিনিংটা আয়ত্তে নেওয়ার চেষ্টা করবা, তাহলে তোমার মনে থাকবে বেশি। কারণ একটা কথাকে তো অনেকভাবেই বলা যায়। আমি একভাবে বললাম, তোমার আরেক ভাইয়া অন্যভাবে বলল, তোমার আরেকজন শিক্ষক অন্যভাবে বলল। এটা নিয়ে তুমি এখন দেখতেছো এক একজন এক একভাবে বলে, তাহলে কেমনে শিখবো? সমস্যা কি? তুমি তোমার মতো করে শিখে নিবা। এটা তো আর, আমি তো বললাম এই মাত্র একটা কথাকে অনেকভাবে উপস্থাপনা করা যায়, এখন তুমি তোমার মতো উপস্থাপন করবা। ওকে, দ্যাটস হোয়াই আই ডিডেন্ট ইট, তাই তো আমি খাইনি। দ্যাটস হোয়াই আই ক্রাইড, তাই তো আমি কেঁদেছিলাম। দ্যাটস হোয়াই আই স্মাইলড, তাই তো আমি হেসেছিলাম। দ্যাটস হোয়াই আই এম হেয়ার, তাই তো আমি এখানে আছি। দ্যাটস হোয়াই আই ডিডেন্ট স্লিপ, তাই তো আমি ঘুমাইনি। এই যে চিন্তা, পেরেশানি, পরীক্ষায় ফেল করে ফেলেছি, এই চিন্তায় আমার ঘুম আসে না। দ্যাটস হোয়াই আই রেন, তাই আমি দৌড়েছিলাম। দ্যাটস হোয়াই আই ডিড ইট, তাই আমি এটা করেছিলাম। দ্যাটস হোয়াই আই লেফট, তাই আমি চলে গিয়েছিলাম। দ্যাটস হোয়াই আই ডিডেন্ট কল, তাই আমি ফোন করিনি। দ্যাটস হোয়াই আই স্টেড, তাই তো আমি থেকেই গিয়েছিলাম। এবার দেখো, দ্যাটস হোয়াই আই লাভ ইউ, তাই তো আমি তোমাকে ভালোবাসি। এত সুন্দর রূপবতী, গুণবতী। হ্যাঁ, তাই তো এখন তোমাকে দেখে পড়ে না চোখের পলক। হ্যাঁ, আরও তো কি কতভাবে তোমরা উপস্থাপনা করো এই নাপাক নোংরা নর্দমার জিনিসগুলা নিয়ে। হ্যাঁ, আমি এটাকে এত নোংরাভাবে কেন দেখি জানো? তুমি একটা জিনিস চিন্তা করে দেখো, যারা রিলেশন করে বিয়ে করছে, রিলেশন করার পর ওই বিবাহের মধ্যে শান্তি হয়, আমাকে ভাইয়া ও আপু একটা পরিবারের কথা আমাকে একটু কমেন্টে লেখো। এমন একটা পরিবার তুমি দেখছো নাকি যারা মানে প্রেম করে বিয়ে করার পর সুখী হয়েছে? যদি হয়ে থাকে এমন একটা প্রমাণ একটু কমেন্টে লেখো, আমি জানতে চাই। আমার চোখের সামনে এখনো পড়ে নাই আর কি, যারা দেখছি রিলেশন করে বিয়ে করছে, প্রথমে খুব ভালো লাগে একদম, মানে এত ভালো লাগে, তুমি কত সুন্দরী, রূপবতী, গুণবতী, তুমি এমনি
সারা বিশ্বের মধ্যে তোমার মতো এমন একজন মানুষ, এমন একজন প্রিয় মানুষ আর কোথাও হয় না। কিন্তু যখন বিবাহ হয়ে যায়, কিছুদিন কিছুদিন কি একসাথে থাকার পরে একজন আরেকজনের কাছে বিষ মনে হয়, একজন আরেকজনের দিকে পরে তাকাতেও মন চায় না। এমন অবস্থা হয়, দেখা গেছে কে কারে মারতে পারে। তোরে বিয়ে কইরে আমার জীবনটা ধ্বংস হয়ে গেল, আর এখন বউও বলে তোর মতো বেটারে বিয়ে কইরে আমার জীবনটা তেজপাতা হয়ে গেল। তুমি বলো, যেই সংসারের মধ্যে স্বামী স্ত্রী এইসব কথাবার্তা বলে সবসময় ঝগড়ার মধ্যে থাকে, সবসময় মানে একজন আরেকজনকে কটাক্ষ করে কথা বলার মধ্যে থাকে, ওই পরিবারের মধ্যে শান্তি কি হবে? কক্ষনো না। এই জন্য আমি বলবো, এই পড়ালেখার সময়, তোমার এখন কেরিয়ার গঠন করার সময়, এখনই তোমার সব কিছু ঠিকঠাক করার সময়, তুমি ভবিষ্যতে কি করবা এখনই তোমার ঠিক করার সময়, চিন্তা করার সময়। এই মুহূর্তে যদি তুমি ওই হারাম রিলেশন করে সময় নষ্ট করে ফেলো, আমি বলবো তোমার মতো বোকা এই দুনিয়ার মধ্যে আর কেউ হতে পারে না, কেউ হতে পারে না, কেউ না। কথা বুঝছো? কথা যেন মনে থাকে। তাহলে এবার দেখো, পড়াশোনাতে মনোযোগী হও, অন্য কিছুই কাজে লাগবে না, কাজে লাগবে তুমি পড়াশোনা করো। দেখবে এটা তোমার কাছ থেকে, এটা তোমারই সম্পদ। তোমার মা বাবার অনেক সম্পদ আছে, এখন তোমার ওই বাপের সম্পদ কিন্তু ওই তোমার সব ভাইয়েরা পেয়ে যাবে। আর এই যে দেখো, তুমি পড়াশোনা করতেছো, করার পর যে একটা চাকরি বাকরি তোমার হবে, তোমার ভবিষ্যৎ যে উজ্জ্বল হবে, তোমার এই পড়াশোনার ভাগ কিন্তু কেউ চাইবে না। এটা কেউ ওয়ারিসদার নাই, তোমাকে কেউ আইসা বলতে পারবে না যে তুমি পড়াশোনা করছো, তোমার পড়াশোনার ভাগটাকে আমি পাই না, তুমি চাকরি করতেছো, তোমার চাকরির কি আমার, তোমার চাকরির উপর কি আমার হক নাই, তোমার চাকরির ভাগ আমি পাচ্ছি না, এমন কেউ দাবি করতে পারবে না। কিন্তু তোমার বাপের সম্পত্তির উপর দাবি করতে পারবে। এজন্যই আমি বলি, এই পড়াশোনাটা কিন্তু মূলত সবটাই তোমার, পুরোটাই হচ্ছে তুমি মালিকানা। আর তুমি এত বোকা কেমনে হইলা? এই এত বড় সম্পদ তুমি ফেলে রেখে তুমি আজকে ফ্রি ফায়ার, টিকটক আর হচ্ছে ওই হারাম মেয়ের পেছনে দৌড়াচ্ছ, আর মেয়ে যারা হারাম ছেলের পেছনে দৌড়াচ্ছ, এত বোকা তুমি কেমনে হইলা? বলো, বলো ভাই, বলো আপু, বুঝছো? এই জন্য আমি বলবো, ভালো হয়ে যাও। সবাই আবার এমন না, অনেকে আছে, এই জন্য আমি কথাটা বললাম। অনেকে আছে, মানে অনেকেই। দ্যাটস হোয়াই আই মিস ইউ। তাই তো আমি তোমাকে মিস করি, এত সুন্দর সুন্দর কথা তুমি বলো, মিষ্টি হাসি তোমার, তাই তো আমি তোমাকে মিস মিস করি। যখন সবসময় সামনে থাকবে তখন আর বলবো না এই কথা যে আমি তাই সবসময় মিস করি। দ্যাটস হোয়াই আই ট্রাস্ট ইউ। তাই আমি তোমার উপর বিশ্বাস করি। দ্যাটস হোয়াই আই নিড ইউ। তাই আমি তোমাকে দরকার মনে করি, তোমাকে প্রয়োজন মনে করি। দ্যাটস হোয়াই আই সেড দ্যাট। তাই আমি সেটা বলেছিলাম। দ্যাটস হোয়াই আই ওয়াইটেড। তাই আমি অপেক্ষা করেছিলাম। দ্যাটস হোয়াই আই কল্ড ইউ। তাই আমি ফোন করেছিলাম। দ্যাটস হোয়াই আই হেল্প ইউ। তাই আমি তোমাকে সাহায্য করেছিলাম। দ্যাটস হোয়াই আই এম লার্নিং ইংলিশ। তাই আমি ইংরেজি শিখেছি। এবার দেখো, এইগুলো কিছু আছে, তুমি দেখে নিবা। সব পড়াইতে গেলে ক্লাস অনেক লম্বা হয়ে যাবে। এবার ইংরেজির কিছু কনভারসেশন দেখে নাও। রেস্টুরেন্টে তুমি মনে করো ঢুকছো, এখন তুমি কিছু খাবার কিনতে যাইবা, খাবার কেনার জন্য তুমি কী কী ইংরেজির ডায়লগ ব্যবহার করতে পারো, ওই সবটাই কিন্তু এখানে দেওয়া আছে। আচ্ছা ভাই, এখন তুমি বলতে পারো ভাইয়া, আপনি ওই প্রেম প্রীতি নিয়া, ছেলে মেয়ের সংসার নিয়া আপনি এত কথা বলেন, এটা তো এখন না, এটা তো আরো মানে জিনিসটা তো হবে অনেক পরে। কিন্তু প্রেম প্রীতি কি স্কুল কলেজের ছেলে মেয়েরা বেশি করে, নাকি বার্ধক্য বয়সে বেশি করে? একটু আমাকে জানাও তো, বুঝছো? রেস্টুরেন্টে ঢোকার পর প্রথম তুমি বললা যে হ্যালো, টেবিল ফর টু প্লিজ। দুইজনের টেবিল চাই, হ্যালো, দুইজনের টেবিল চাই। অফকোর্স, অবশ্যই, প্লিজ ফলো মি, দয়া করে আমার সঙ্গে চলুন। থ্যাংক ইউ, ধন্যবাদ। ক্যান উই সি দ্য মেনু? আমরা কি মেনু দেখতে পারি? খাবার যে মেনু রয়েছে না, যখন তুমি রেস্টুরেন্টে যাও খাবারের মেনু তো দেখতে পারো নাকি? সার্টেনলি, অবশ্যই, অফকোর্স, অবশ্যই, ইয়েস, হ্যাঁ।
হেয়ার ইজ দ্য মেনু, এটা হচ্ছে মেনু। নাও আই উড লাইক টু হ্যাভ এ চিকেন স্যান্ডউইচ, আমি চিকেন স্যান্ডউইচ চাই। কত মজাদার খাবার, হ্যাঁ খাইতে চাও না? অ্যান্ড ফর ইউ স্যার, আর আপনার জন্য স্যার, আর কি আনতে পারি আপনার জন্য? আই উইল হ্যাভ এ ভেজিটেবল পাস্তা, আমি ভেজিটেবল পাস্তা নেব। উড ইউ লাইক সামথিং টু ড্রিঙ্ক, কিছু পানীয় নিতে চান? কিছু পানীয় কি আপনি পান করবেন? ইয়েস, হ্যাঁ। আই উড লাইক এ গ্লাস অফ অরেঞ্জ জুস, আমাকে এক গ্লাস কমলার রস দেন, অথবা আমি এক গ্লাস কমলার রস চাই। এনিথিং ইলস, আর কিছু? এনিথিং ইলস, আর কিছু? নো, দ্যাটস অল ফর নাও, আপাতত এইটাই, আর কিছু লাগবে না। অল রাইট, ওকে, ইউ অর্ডার উইল বি রেডি সোন, আপনার অর্ডার শীঘ্রই প্রস্তুত হবে। শীঘ্রই প্রস্তুত হবে বলে তারপরেও 30 মিনিট বসায় রাখে, হ্যাঁ দেখছো তো নাকি? কোনো সময় খাইছো তো, খাইয়ে দেখছো তো যে মিনিমাম 30 মিনিট 40 মিনিট বসায় রাখে, তারপরে দেখা গেছে তুমি যা অর্ডার করছো ওইটা পরে এনে দেবে, এমন হচ্ছে রেস্টুরেন্টে এমনটাই করে। থ্যাংক ইউ, ধন্যবাদ, ওকে। দেখো, হেয়ার ইজ 30 মিনিট পরে এসে বলতেছে হেয়ার ইজ ইউর চিকেন স্যান্ডউইচ অ্যান্ড ভেজিটেবল পাস্তা, এই হচ্ছে আপনার চিকেন স্যান্ডউইচ এবং ভেজিটেবল পাস্তা, হ্যাঁ। থ্যাংক ইউ, ধন্যবাদ। ইট লুকস ডেলিসিয়াস, এটা দেখতে সুস্বাদু মনে হচ্ছে, কিন্তু খাইতে খাইতে ভালো ভালো লাগে না। দেখতে মনে হচ্ছে সুস্বাদু, যে খুব ভালো লাগবে, খুব মানে এত স্বাদ লাগবে, কিন্তু খাইতে গেলে পরে স্বাদ লাগে না, বুঝছো? এমনই হয় আর কি। নিজে দেখছি তো খাইয়ে, এই কারণে বলতেছিলাম আর কি। ডোন্ট বি লেট, দেরি করো না। এখন ডোন্ট বি দিয়ে কিছু ছোটো ছোটো সেন্টেন্স যা মানুষের সাথে কথা বলার ক্ষেত্রে অনেক বেশি ব্যবহার করতে পারবা। ডোন্ট বি লেট ফর ক্লাস, ক্লাসে দেরি করো না। তোমার বন্ধুকে তুমি বলতে পারো না ডোন্ট বি লেট ফর ক্লাস, ক্লাসে দেরি করিস না। ডোন্ট বি লেট ফর স্কুল, স্কুলে দেরি করিও না। ডোন্ট বি লেট ফর ওয়ার্ক, কাজে দেরি করো না, কাজে মনোযোগী হও। এত কাজে যদি দেরি করো তাহলে তোমাকে কাজে রাখবে কে? ডোন্ট বি লেট ফর প্র্যাকটিস, প্র্যাকটিসে দেরি করো না। এই যে তুমি ইংরেজি শিখতেছো, এখন শেখার পর তুমি যদি প্র্যাকটিস না করো তাহলে তো তোমার ইংরেজি শেখা হবে না, সম্ভব না। ডোন্ট বি লেট ফর দ্য শো, শোতে দেরি করো না। ডোন্ট বি লেট ফর দ্য ফ্লাইট, ফ্লাইটে দেরি করো না, কারণ এখন যদি বিমান তোমাকে রেখে চলে যায় আফসোস করবা, কিন্তু আর তোমার টাকা মায়ের আর পাবা না ফিরে। ডোন্ট বি লেট ফর দ্য মিটিং, মিটিংয়ে দেরি করো না, মিটিংয়ে দেরি করো না, তাহলে অনেক কিছু তুমি মিস করে ফেলবা। ডোন্ট বি লেট টু নাইট, আজ রাতের জন্য দেরি করো না। ডোন্ট বি লেট টুমোরো, আগামীকাল দেরি করো না। ডোন্ট বি লেট এগেইন, আবার দেরি করো না। দেখো, এইগুলো এখন তুমি একটু জাস্ট দেখে নিবা, একটু দেখে নিলেই তোমার এটা শেখা হয়ে যাবে। ডোন্ট বি লেট ফর দ্য পার্টি, পার্টিতে দেরি করো না। ডোন্ট বি লেট ফর স্কুল অ্যাসেম্বলি, স্কুল অ্যাসেম্বলিতে দেরি করো না। দেখো, এখন হচ্ছে এটা তোমার পড়ার দায়িত্ব। ডোন্ট বি লেট ফর ইউর অ্যাপয়েন্টমেন্ট, তোমার অ্যাপয়েন্টমেন্টে দেরি করো না। আচ্ছা, এই স্ট্রাকচার আমি রেখে দিলাম, এটা তুমি পড়ে নেবে। এবার আমি দেখাবো কিছু স্পিকিং ফ্লুয়েন্সির জন্য পজিটিভ এবং নেগেটিভ ওয়ার্ড। এটা তোমার জন্য অনেক গুরুত্বপূর্ণ। একটা বাক্যে তুমি হ্যাঁ বললা, আরেকটা বাক্যে তোমাকে না বলা শিখতে হবে, কথা বুঝছো? দেখো, একটু এখানে কিছু মিস্টেক আছে, আমি ধরিয়ে দিচ্ছি, তাহলে সমস্যা হবে না। ইউ ডোন্ট গো, তুমি যাও না, এর পজিটিভ হচ্ছে ইউ গো, তুমি যাও। ইউ ডোন্ট গো, তুমি যাও না। আর দেখো, ইউ কাম, তুমি আসো। ইউ ডোন্ট কাম, তুমি আসো না। ইউ প্লে, তুমি খেলো। ইউ ডোন্ট প্লে, তুমি খেলো না। ইউ রেডি, ইউ ডোন্ট রেডি। ইউ রি সরি, ইউ রিড, তুমি পড়ো। ইউ ডোন্ট রিড, তুমি পড়ো না। ইউ রাইট, তুমি লেখো। ইউ ডোন্ট রাইট, তুমি লেখো না। ইউ ইট, তুমি খাও। ইউ ডোন্ট ইট, তুমি খাও না। ইউ ড্রিঙ্ক, তুমি পান করো। ইউ ডোন্ট ড্রিঙ্ক, তুমি পান করো না। বুঝছো? এটা হচ্ছে পজিটিভ সেন্টেন্স থেকে নেগেটিভ সেন্টেন্সে রূপান্তরের নিয়ম। তুমি একটা সেন্টেন্স দিয়ে না বলবা, আরেকটা সেন্টেন্স দিয়ে তোমাকে হ্যাঁ বলতে হবে, দুইটাই তো বলা শিখতে হবে। যেমন কোনো কিছুতে তুমি সম্মতি দিবা, একইভাবে তোমার অসম্মতি প্রকাশ করতে হবে। এই জন্যই এই পজিটিভ এবং নেগেটিভ সেন্টেন্স শেখা। ইউ স্লিপ, তুমি ঘুমাও। ইউ ডোন্ট স্লিপ, তুমি ঘুমাও না। ইউ রান, তুমি দৌড়াও। ইউ ডোন্ট রান, তুমি দৌড়াও না।
ইউ সিং, তুমি গান গাও। ইউ ডোন্ট সিং, তুমি গান গাও না। ইউ স্টাডি, তুমি পড়াশোনা করো। ইউ ডোন্ট স্টাডি, তুমি পড়াশোনা করো না। ইউ ওয়াচ, তুমি দেখো। ইউ ডোন্ট ওয়াচ, তুমি দেখো না। ইউ লিসেন, তুমি শোনো। ইউ ডোন্ট লিসন, তুমি শোনো না। ইউ টিচ, তুমি শেখাও। ইউ ডোন্ট টিচ, তুমি শেখাও না। ইউ হেল্প, তুমি সাহায্য করো। ইউ ডোন্ট হেল্প, তুমি সাহায্য করো না। এখন তোমার কাজ হচ্ছে এইভাবে তুমি এটা একদম সম্পূর্ণটা পড়ে নেবা। অনেক কিছু রয়েছে, এটা পড়লে তোমার গ্যাপ দূর হয়ে যাবে। তুমি বুঝতে পারবা তুমি মানুষের সামনে কতটা তুমি ফ্লুয়েন্সি কথা বলতে পারবা। যখন তুমি এই বাক্যগুলো শিখে ফেলতে পারবা তখন দেখবো মানুষের সামনে তুমি অটোমেটিক ইংরেজিতে কথা বলতে পারতেছো। এখন আমরা কিছু ভার্ব দেখবো। বিশেষ করে ফ্রি হ্যান্ড রাইটিংয়ের জন্য এই ভার্বের কোনো বিকল্প নাই, বুঝছো? এই কারণে আমরা ভার্ব খুব ভালো করে শিখবো। প্রথমে ভার্বের যে রূপগুলো রয়েছে, ভার্বের যে ফর্ম, B1 B2 B3 আইএনজি ফর্ম, ইনফিনিটিভ ফর্ম, এই ফর্মগুলো ভালো করে মুখস্থ করে ফেলবো। তারপর প্র্যাকটিস দেখবো। এই জন্য এই ফর্ম দেখো, এগ্রি, এগ্রিট, এগ্রিট, এগ্রিং, টু এগ্রি দেওয়া রয়েছে না? এই ফর্ম মুখস্থ করার পর আমরা প্র্যাকটিস দেখবো। প্র্যাকটিস হচ্ছে আই এগ্রিড আর্লিয়ার, আমি আগে একমত হয়েছিলাম। আই এগ্রি উইথ ইউ, আমি তোমার সাথে একমত। আই এগ্রি, আই হ্যাভ এগ্রিড ফুললি, আমি পুরোপুরি একমত হয়েছি। দেখো এটা কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট টেন্স না? বলো তো, সাবজেক্ট প্লাস হ্যাভ, হেজের হ্যাভ রয়েছে এবং এগ্রিড B3 রয়েছে। সাবজেক্ট প্লাস হ্যাভ হেজ প্লাস B3 কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স না? আই এম এগ্রিং নাও, আমি এখন একমত হচ্ছি। আই ওয়ান্ট, আমি চাই। টু এগ্রি পিসফুললি, আমি শান্তভাবে একমত হতে চাই। এবার তুমি এগ্রি যেহেতু একমত হয়েছ, তোমার তো এখন দ্বিমত হওয়া লাগবে, বুঝছো? এটার মধ্যে থেকে তোমার দ্বিমত পোষণ করাও লাগতে পারে মাঝে মাঝে। এর জন্য আমরা কি শিখব? ডিজ এগ্রি, দ্বিমত হওয়া, আগের মতোই সব। এখন আমরা প্র্যাকটিস দেখে নেব। আই ডিজ এগ্রি পোলাইটলি, আমি ভদ্রভাবে দ্বিমত পোষণ করেছি, আমি নারাজগি করে দিছি। আই ডিজ এগ্রিড ওয়ান্স, আমি একবার দ্বিমত করেছিলাম। আই ডিজ এগ্রিড বিফোর, আমি আগেও দ্বিমত করেছি। ওকে। আই ওয়ান্ট, আমি চাই। টু ডিজ এগ্রি কামলি, আমি শান্তভাবে দ্বিমত করতে চাই। ওকে, এখন অ্যাকসেপ্ট, গ্রহণ করে নিতে হবে। দেখো, আই অ্যাকসেপ্ট রিয়েলিটি, আমি বাস্তবতা মেনে নিই, বাস্তবতাকে আমি গ্রহণ করে নিয়েছি। আমার বাস্তবতা, আমি পরীক্ষায় ফেল করব, এই বাস্তবতাটাকে আমি মেনে নিয়েছি। এটা মেনে নেওয়া যাবে না, কখনো না। তুমি মানুষ পারে, আমি কেন পারবো না? বুঝছো কথা? তোমার এটা মেনে নেওয়া, তুমি যদি মেনে নাও তাহলে তুমি কাপুরুষতার পরিচয় দিলা। তুমি কেন কাপুরুষতার পরিচয় দিবা? আই অ্যাকসেপ্টেড দ্য অফার, আমি প্রস্তাবটি গ্রহণ করেছিলাম। আই হ্যাভ অ্যাকসেপ্টেড ফেট, আমি ভাগ্য মেনে নিয়েছি। ভাগ্যে যা আছে তাই হবে। ভাগ্যে আমার জন্য যে মেয়ে আছে, আমার ওই মেয়ে আমার কপালে আসবে। আমি কেন জোর করে গিয়ে একজন মেয়েকে আমি পটে আনতে যাব? এটা এই বেহাইয়া নির্লজ্জতার কাছে আমি কেন করতে যাব? বুঝছো ভাই? আই এম অ্যাকসেপ্টিং চেঞ্জ, আমি পরিবর্তন মেনে নিয়েছি। আচ্ছা যাকে, এবার দেখো রিফিউজ, প্রত্যাখ্যান। তোমাকে তো প্রত্যাখ্যান করতে হবে। একজনে তোমাকে ভালোবাসার চিঠি দিয়েছে, তুমি যদি ভালোবাসার চিঠি তুমি অ্যাকসেপ্ট করে ফেলো তাহলে তো হবে না। এটা তো রিফিউজ করতেও তোমার শেখা লাগবে, প্রত্যাখ্যান করাও তো তোমার শেখা লাগবে। হ্যাঁ, আই রিফিউজ লাইস, আমি মিথ্যা প্রত্যাখ্যান করি। আই রিফিউজড দ্য ডিল, আমি চুক্তিটি প্রত্যাখ্যান করেছিলাম। আই হ্যাভ রিফিউজড বিফোর, আমি আগেও প্রত্যাখ্যান করেছি। আই এম রিফিউজিং নাও, আমি এখন প্রত্যাখ্যান করছি। আই ওয়ান্ট, আমি চাই। টু রিফিউজ পোলাইটলি, আমি শান্তভাবে প্রত্যাখ্যান করতে চাই। এবার প্রোটেক্ট, অর্থাৎ এই হারাম রিলেশন থেকে তোমার নিজেকে প্রোটেক্ট করতে হবে, নিজেকে রক্ষা করতে হবে। প্রোটেক্ট, রক্ষা করা। তো প্রোটেক্টেড, প্রোটেক্ট, প্রোটেক্টিং, টু প্রোটেক্ট। ওকে, এবার দেখো, আই প্রোটেক্ট নেচার, আমি প্রকৃতি রক্ষা করি। আই প্রোটেক্ট হিম, আমি তাকে রক্ষা করেছিলাম। আই হ্যাভ প্রোটেক্টেড মাই ফ্যামিলি, আমি আমার পরিবারকে রক্ষা করেছি। ওকে, তাহলে এইভাবে করে তোমরা শিখে নিবা। সেভ, সঞ্চয় করা, এটা আগেও দেখাইছিলাম। তাহলে আজকে আর এটা দেখাবো না, এখন কিছু ডব্লিউএস কোয়েশন দেখে আমরা ক্লাসটি শেষ করে দেব, কারণ আধা ঘন্টা প্রায় হয়ে গেছে। আমার টার্গেট হচ্ছে আধা ঘন্টা, বুঝছো? পেজ 15 নম্বরে আমরা কিছু ডব্লিউএস কোয়েশন দেখব। হোয়েন ডিড ইউ ফিল দ্য
ট্রেমর, আপনি কখন কম্পন অনুভব করলেন? হোয়ার ইজ দ্য হিডেন ট্রেজার, লুকানো ধন কোথায়, কোথায় রাখছেন লুকানো ধন? হোয়েন উইল দ্য রেজাল্ট পাবলিশ, ফলাফল কখন প্রকাশিত হবে? হোয়ার ডিড ইউ স্পেন্ড ভ্যাকেশন, আপনি ছুটি কোথায় কাটিয়েছিলেন? হোয়েন ইজ দ্য বেস্ট টাইম, সেরা সময় কখন? হোয়ে আর ইউ সেড, আপনি কেন দুঃখী, কেন আপনি দুঃখী বলেন তো? আলহামদুলিল্লাহ, আমরা আজকের ক্লাসটিও শেষ করে ফেলেছি। আবারও দেখা হবে পরবর্তী ক্লাসে। সেই পর্যন্ত তোমরা সকলেই ভালো থাকো, যেই ভালোর কোনো শেষ নেই। সুখে থাকো, যেই সুখের কোনো সীমানা নাই। এই অনন্ত শান্তির চিরন্তন প্রত্যাশায় এখানেই বিদায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।